হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। সকলকে আবার একটা নিত্য নিষ্ঠ ব্লগে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে যে নাইট, মানে রাত্রিতে আমার ঘুম আসলো না, তাই এখন কটা বাজে, 10:30 পেরিয়ে গেছে। আমার কিছু ভালো লাগছিল না, মানে ঘুমিয়ে আসছিল না চোখে, তাই ভাবছিলাম যে কী করব, তো অঙ্কটাকে প্র্যাকটিস করা যায়, তাই অঙ্কটাকে নিয়ে বসে গেছিলাম। আর যেহেতু অঙ্ক পরীক্ষা ছিল, আর ইংলিশ ক্লাস করার পরে আর পরের ক্লাসটা করার ইচ্ছে হচ্ছিলোই না, কারণ জানি না কেন ভালো লাগছিল না। রাত্রিতে মানে এত টেনশন হচ্ছিলো কিছু বলার নেই। যে কারণ আমি তো 1 থেকে 10-এর মধ্যে এখনও হতে পারিনি, তো সেটা নিয়ে আমার প্রচুর টেনশন হচ্ছে যে আমি যদি 1 থেকে 10-এর মধ্যে না থাকতে পারি, তাহলে আমার কোনো পাওয়ার চান্স নেই। এই কারণেই নেই, কারণ আমার মতো তো অনেকেই কোচিং নিয়েছে আর অনেকেই পড়ছে। তো তারা যদি সেখানে যদি 1 থেকে 10-এর মধ্যে থাকে, আমাদের এখানেও যদি 1 থেকে 10-এর মধ্যে থাকে, এবার সেরকম যদি 10টা কোচিং সেন্টার হয়, তাহলে সেখানে তো 100 জন টোটাল 100 জন হয়েই গেছে, তাই না? এবার আরও বেশি করে ধরতে হবে। 10টা যে কোচিং, তার তো না আরও বেশি আছে, অফলাইন অনলাইন মিলিয়ে তো অনেক আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে একটু রাত্রেবেলা খুব টেনশনে পড়ে গেছিলাম, প্রচুর টেনশন হচ্ছিলো। তো রাত্রিবেলা ঘুম কিছুতেই আসছিল না আমার। রাত্রিবেলা ঘুমোতে আমার পুরো 3টা বেজে গেছিলো। আমি যদিও সব লাইট টাইট অফ করে, ভালো লাগছিলো না, মাথাটা একটু হালকা ব্যথা করছিলো, তো কিছুই ভালো লাগছিলো না। তো এই মিনিমাম 1:30টার মতো ছিলাম, তারপরে আমি ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু ঘুম চোখে কিছুতেই আসছিল না। শুধু এটা ওটা চিন্তা হচ্ছিল, আর শুধু মনে হচ্ছিলো যে এবার যদি না পাই তাহলে আমার কি হবে, আমি কি করব, এটা নিয়ে খুব একটা বেশি টেনশন হচ্ছিল আমার। আর আমি বেশিরভাগ টাইমে এই টেনশন করেই মাথা টাথা নষ্ট করে দিই, আর সব কিছু শেষ হয়ে যায়। আমি জানি যে টেনশন করা ঠিক না, কিন্তু তবুও না টেনশন মাথায় চলে আসে। যতই ভাবি যে করব না টেনশন, তো ততই চলে আসে। কি করব, মাঝে মাঝে তো আসেই টেনশন। আর আমি যদিও রাত জেগে পড়তে পারি না, যদিও 1টা কি 2টো পর্যন্ত, 2টো যায় না, 1টা পর্যন্ত থাকতে পারি রাত জেগে, তারপরে যদিও দেরি হয়ে যায়, 1টার পরে বেজেই যায়, তাহলে সত্যি আমার শরীরটা খুব খারাপ করে। যেমন আজকেই আমি দেখছি, সকালে আমি 6টায় ঘুম ভেঙেছিল, কিন্তু এমন হয়েছে যে আমার চোখগুলো খুব জ্বালা করছে। তখন আমি 6টার দিকে ঘুম থেকে ওঠার চেষ্টা করছিলাম যে উঠে যাব, তারপর দেখছি না, চোখ জ্বালা করছে, এভাবে শরীর খারাপ হয়ে যেতে পারে। তো তখন আবারই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি এই 7:30টায় আবার একটু উঠেছিলাম। তারপর ওঠার পরে আবার একটু চোখটা বন্ধ করে নিয়েছিলাম। তারপরে সে জায়গায় দাঁড়িয়ে তারপরে আমি 8টায় ঘুম থেকে উঠেছি আর কি। আর এটা তো গতকালের রাত্রির ভিডিও। তো আমি ভিডিওটা আজকে সকালে এডিট করছি, কারণ কালকে আর ভালো লাগছিল না কিছু। ইচ্ছে করলে আমি চাইলে আর কি রাতেই করে নিতে পারতাম, কিন্তু ভালো লাগছিল না কিছু। সত্যি কথা বলতে, ভালো না লাগলে তো আর কোনো কিছু করার নেই, কারণ মন কখন কার ঠিক থাকে সেটা তো কেউ বলতে পারে না। মন খারাপ সবারই হয়, এমনটা না যে শুধু আমারই হয়, সবারই মন খারাপ হয়। কখনো ঠিক থাকে, কখনো ভুল থাকে, কোনো গ্যারেন্টি নেই। তারপরে আমি ভাবছিলাম যে অঙ্কটা পুরোটা প্র্যাকটিস করব, তারপরেই উঠবো, তার আগে উঠবই না, যেই করেই হোক অঙ্কটাকে শেষ করেই উঠবো। তো যাই হোক, এই বই থেকে অঙ্কটা শেষ করেছিলাম, তো আরও কয়েকটা করা বাকি ছিল অন্য বই থেকে, তো সেগুলো আছে করে নেব, অসুবিধা নেই। তারপরে রিজনিংটা করে নেব, রিজনিংটাও করতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় যে যদি পেতাম একটা ওষুধ, যে টেনশন দূর করার ওষুধ পাওয়া যেত, তাহলে যত টাকাই হোক না কেন আমি নিয়ে নিতাম। আমার মাঝে মাঝে মনে হয় যে টেনশন দূর করার যদি একটা ওষুধ থাকতো, খুব ভালো হতো, ওষুধটা আমি কিনেই নিতাম। মাঝে মধ্যে সত্যি এতটাই টেনশন হয় যে ঘুম পর্যন্ত আসে না, ঘুম উড়ে যায় আমার। এত ঘুম, যে জায়গায় আমি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাই, সেই জায়গায় আমার ঘুম উড়ে যায় চোখ থেকে, এতটা টেনশন পড়ে যায়। তো মানুষ কখন কি হয় সেটা কেউ বলতে পারবে না, কারণ আমরা নিজেরাও জানি না কখন কি আসবে, কোন সময় হঠাৎ করে কি ঘটে যাবে, সেটা সত্যিই আমরা কেউ বলতে পারবো না, একমাত্র উপরওয়ালা ছাড়া। আর উপরওয়ালা ছাড়া তো আমরা কাউকে ভরসাও করতে পারি না, তাই না? একমাত্র ভরসা হচ্ছে উপরওয়ালা আমাদের কাছে। আমাদেরকে যেভাবে ঘোরাবে সেভাবেই ঘুরবো, যেভাবে নাচাবে আমাদেরকে সেইভাবেই আমরা নাচবো।
তো তারপরে এইভাবে আমি অঙ্কটাকে শেষ করি, পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর চলো দেখাচ্ছি কয়টা বাজে। এই এখন দেখতেই পেলে 12টা 5 বেজে গেছে অলরেডি। তারপরে আমি ভাবছিলাম যে ইংলিশ আমাদের হোমওয়ার্ক দিয়েছে, তো ইংলিশ হোমওয়ার্কটা করব, তারপরে জিকেটা করব। তো ইংলিশ হোমওয়ার্ক আমার কমপ্লিট, ফাইনালি ডান। তারপরে জিকে নিয়ে বসে গেছি। তারপরে আমি জিকেটা একটু করে নেব, কারণ জিকেটাও লেখা বাকি আছে, করতে পারি না। তা ওই জিকে লেখাও আমার ডান হয়ে গেছে। এবার সব কিছু ডান করার পরে দেখছি আমি যে 1:10 মতো বেজে গেছে কাছাকাছি। তারপরে একটু দাঁত না কেলালে আমার তো যেমন ভালোই লাগে না, দেখতেই পাচ্ছ। এখন 1:10 পেরিয়ে গেছে, 15 মতো বাজে। তো ভাবছি ঘুমিয়ে পড়বো, সকালে আবার উঠবো, কারণ একটা হাত এই হাতে প্রচুর ব্যথা করছে, কারণ সকাল থেকে না বেশিরভাগটাই আজকে লেখালেখির কাজ হয়েছে, আর অঙ্ক প্র্যাকটিস একটু বেশি করে করছিলাম যেহেতু কালকে পরীক্ষা আছে বলে। তো হাতটা এখন প্রচুর ব্যথা করছে। আর আমি যদিও রাত্রিবেলা জেগে পড়াশুনো করি না, কারণ জানি না, রাত্রি জাগতে পারি না। আর রাত্রিবেলা যদি জাগি তাহলে তো দিনের বেলা তখন ঘুমোতে হবে বেশিক্ষণ থেকে, তো তাই রাত্রিবেলা জাগতে চাই না বেশিক্ষণ থেকে, আর ঘুমিয়ে যেতে চাই। যদিও ঘুম আসছে না চোখে, টেনশন হচ্ছে খুব, কারণ 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। তো 1 থেকে 10-এর মধ্যে যদিও আমি এখনও থাকতে পারিনি। অঙ্কতে এর আগে হয়তো ছিলাম, মনে পড়ছে না। তো এবার দেখি কতর মধ্যে থাকি, চেষ্টা করতে হবে 1 থেকে 10-এর মধ্যে থাকার। এবার চেষ্টা করলে তো মানুষ সব কিছুই পারে, তাই না? তো আমিও চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন করো, আর সকলেই খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ভালোভাবে পড়বে। আর আমিও চেষ্টা করছি, তোমরাও করো। ঠিক আছে, টাটা, গুড নাইট।